আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইউজার অ্যাকশন আইকন সেট নিয়ে। যদিও আমরা আজকে বেশি আইকন দেখব না, আজকে আমরা মাত্র 5টি আইকন দেখব। আশা করি এখান থেকে আপনারা অনেক সুন্দর ধারণা নিতে পারবেন। এই আইকনগুলো দেখেন। এগুলোর মধ্যে আমরা প্রথম আইকনটিকে বলতে পারি অ্যাড ইউজার আইকন, দ্বিতীয় আইকনটিকে আমরা বলতে পারি রিমুভ ইউজার আইকন এবং তৃতীয় আইকনটি আমাদের যে কোনো আপলোডের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটাকে আমরা আপলোড আইকন বলতে পারি। তারপর আমাদের অনলাইন অ্যাক্টিভিটি এটা আমাদের দেখানোর জন্য আমাদের 4 নম্বর যে আইকনটি এটা ব্যবহার করা হয় এবং কোনো কিছু ব্লক করলে বা আমাদের যদি আমরা কোনো জিনিস না দেখতে যাই, মাঝে মাঝে যে আমরা ব্লক করি ফেসবুকে হোক, যে কোনো জায়গায় হোক, এগুলোর মধ্যে এই আইকনটা সবথেকে বেশি ব্যবহার করা হয়। তো এই আইকনগুলোর চাহিদা মার্কেট প্লেসে অথবা আমাদের যে মাইক্রো স্টক সাইটগুলো আছে সেগুলোতে অনেক বেশি। আপনারা চাইলে এরকম আইকন তৈরি করতে পারেন অনায়াসেই। আপনারা যদি অ্যাডোবি স্টক, ফ্রিপিক এগুলোতে একটু খাটাখাটি করেন তাহলে দেখবেন যে যারা ট্রেন্ডিংয়ে আছে বা যারা টপে আছে তাদের কিন্তু এরকম আইকনের অভাব নেই। তারা কিন্তু অনেক এই আইকনগুলো তৈরি করে। এই আইকনগুলোর চাহিদা সবসময় আছে এবং থাকবে। আপনারা চাইলে অনায়াসে এরকম আইকন তৈরি করতে পারবেন। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই আইকনগুলো তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এটাকে ওপেন করার পর আমরা আমাদের ডিজাইনটি করার জন্য আমরা চাইলে একটু আমাদের আর্টবোর্ডটা জুম করে নিতে পারি। তারপর আমরা প্রথমে এখান থেকে ইলিপে আসব। ইলিপে এসে আমরা এইভাবে একটি ইলিপ নেব। আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা চাইলে এই দুটোকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দিতে পারি। এরকমটা রাখি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা এর দুটো পয়েন্টকে সিলেক্ট করব। তারপর এটাকে হালকা করে একটু গোলাকার করে দেব। এরকমটা রাখি। এরকমটা রাখার পর নিচের দুটো পয়েন্টকে সিলেক্ট করে এটাকে আমরা হালকা গোল করে দিতে পারি। এরকমটা রাখি, তাহলে আমাদের ডিজাইনটি ভালো দেখাবে। হ্যাঁ, আমরা এরকমটা রাখলাম। তারপর এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারি। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করব, তারপর একটু জুম করে নিই এবং এইখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এই কয়টাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা চাইলে এটাকে আরেকটু মোটা করে নিতে পারি। তারপর এটাকে আবার অ্যালাইন করে দেবো এবং শেপ বিল্ডার এসে এটাকে আমরা একটা শেপে করে নেব। এইভাবে এটাকে একটা শেপে করলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর চতুর পয়েন্টে আমরা ক্লিক করব, শিফট ধরে অবশ্যই এইভাবে ক্লিক করি। তারপর গোলাকার পয়েন্টটাকে আমরা এইভাবে একটু টানবো, এইভাবে একটু টানি। অথবা আমরা চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু এইখানে আমাদের অনেকটা আমরা এটা গোল করতে পারবো। এরকমটা রাখি। আমরা এরকমটা রাখার পর এটাকে আমরা চাইলে একটি কপি করে রেখে দিতে পারি আমাদের পরবর্তী আইকনটা করার জন্য। আমরা এটাকে এরকমটা রাখি। অথবা আমরা এখানে একটি কাজ করতে পারি। আমরা এখান থেকে ইলিপে ক্লিক করব। ইলিপে ক্লিক করার পর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেব। শিফট অলটা ধরে অবশ্যই এভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর এটাকে একটু উপরে নিয়ে যাই, হালকা করে একটু উপরে নিয়ে যাই। এবার আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করতে পারি। অথবা আমরা এই ইলিপটাকে সিলেক্ট করে অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব এবং এর প্রিভিউটা অন করে দিই একটু। এটাকে সাইজটা আমরা 10 রাখবো। তারপর আমরা ওকেতে দিব। এটা ওকেতে এইভাবে দেওয়ার পর আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে একটু জুম করে নেই। জুম করার পর এটাকে এই যে আমাদের পার্টটা আছে না, এই পার্টটা আমরা অলটা ধরে কেটে দেবো এইভাবে। তারপর এই লিপটাকে আমরা একটা শেপে করে নিতে পারি। এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা এটাকে সিলেক্ট করে একটি শিফট অলটা ধরে কপি করে এই সেটে আনবো। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করতে পারি। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম। তারপর আমরা এইখানে মাঝ বরাবর এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেবো। তারপর আমরা চাইলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে দিলাম এবং শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব। এটাকে এইভাবে ঘোরানোর পর একটি কপি করে এই সাইডে আনতে পারি। কপি করে এই সাইডে আনি, একটু এই সাইডে রাখলাম। তাহলে দেখেন আমাদের যে প্রথম আইকনটা এটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা চাইলে কিন্তু এটাকে সিলেক্ট করে একটা শেপে করে নিতে পারি। এটাকে আমরা একটা শেপে করলাম এবং এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিই। দেখেন আমাদের যে প্রথম আইকন এটা কিন্তু হয়ে গেল। এটা কিন্তু খুবই সহজ ছিল। এটা কিন্তু আমাদের অ্যাড ইউজার আইকন বলতে পারেন এটাকে। তো এবার আমরা আমাদের যে দ্বিতীয় আইকনটি আছে রিমুভ ইউজার আইকন, এটাকে আমরা তৈরি করব। এটাকে তৈরি করব কি, এটা তো তৈরিই আছে। আমরা জাস্ট এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে যদি আমরা এইদিকে আনি, একটু এদিকে এনে যদি আমরা বসিয়ে দিই, তো এটা আমাদের কিন্তু রিমুভ ইউজার আইকনও হয়ে গেল। তো এটার মধ্যে বেশি কিছু করতে হবে না, দুটো আইকন কিন্তু অলরেডি হয়ে গেল। এগুলো কিন্তু খুবই সহজ। ওই যে বললাম না, একটু মাথা খাটালে আপনারা সহজ আইকনগুলো তৈরি করে ইনকাম করতে পারবেন। তো এবার আমরা আবার এটাকে সিলেক্ট করে একটি কপি করে নিই। শিফট অলটা ধরে কপি করে এই সাইডে আনলাম এবং কন্ট্রোল ডি দিয়ে এর আরেকটি কপি করে ওই সাইডে রেখে দিই।
পরবর্তী আমাদের আইকন করার জন্য। তো এবার আমাদের পরবর্তী আইকন করার জন্য এটাকেই আমরা সিলেক্ট করতে পারি এবং শিফট ধরে এটাকে একটু ঘুরিয়ে দিই, অথবা আমরা এখানে একটি কাজ করতে পারি অবশ্য। আমরা এখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা এখানে একটি পয়েন্ট নেব। এখানে একটি পয়েন্ট নেওয়ার পর শিফট ধরে নিচের দিকে একটি পয়েন্ট নেব। এইভাবে একটি পয়েন্ট নিলাম এবং এই যে আমাদের স্টক সাইজটা আছে এটাকে আমরা বাড়িয়ে দেবো। এটাকে ফিল কালার আছে দেখেন, এটাকে আমরা স্টক কালার করলাম। তারপর এই যে স্টক সাইজটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিই। এটাকে ধরেন আমরা 13-14 মতো রাখতে পারি। 13 রাখলাম। 13 রাখার পর আমরা স্টকের উপর ক্লিক করব। তারপর এইখানে আমরা ক্লিক করে অ্যারো নাম্বার কত দিতে পারি, একটু নিচে আসি। নিচে আসার পর অ্যারো দেখেন আমাদের 7 যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করার পর সাইজটা একটু কমিয়ে দেবো আমরা। এটাকে একটু কমিয়ে দিই, এটাকে আর একটু ছোটো করি। আমাদের অ্যারোটার সাথে যেন যায় আমরা এরকম একটি সাইজ দিয়ে দেবো। ধরেন আমরা এটাকে 20-এর মতো অথবা 22-এর মতো রাখতে পারি। 22 রাখলাম। 22 রাখার পর এটাকে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি অবশ্য। আমরা এইভাবে আরেকটু বড় করে নিই। এইভাবে বড় করার পর দেখেন আমাদের যে পরবর্তী আইকন ছিল আপলোড আইকন যেটা, এটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এটা কি খুবই সহজ ছিল না? আপনারা এরকম সহজ আইকনগুলো করেই একটি ইনকাম করতে পারবেন বা এটাকে আপলোড করতে পারবেন। তো এর স্টক সাইজটা আরেকটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হবে। এটাকে আমরা 15 মতো রাখি। এটাকে আমরা 15 রাখলাম। 15 রাখলে দেখেন এটা আরও ভালো দেখা যাচ্ছে। তো এবার আমরা আমাদের যে পরবর্তী আইকন এটা করব। এটা করার জন্য আমরা চাইলে এটাকে আরেকটি কপি করতে পারি অবশ্য। আমাদের পরবর্তী আইকন করার জন্য এটাকে আবার আমরা শিফট অল্টার কপি করে এই সাইডে আনলাম। তারপর একটু জুম করে নিই। জুম করার পর আমাদের যে এই রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এটাকে এইভাবে ডিলিট করার পর আমরা পেন টুলে ক্লিক করব। তারপর এই যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দেবো। এটাকে এইভাবে স্টক কালার করার পর আমরা এখানে একটি পয়েন্ট নেব। তারপর নিচের দিকে একটি পয়েন্ট নেই। এইভাবে একটি পয়েন্ট নিলাম। এইভাবে পয়েন্টটা নেওয়ার পর আমরা উপরের দিকে একটি পয়েন্ট নেব। এইভাবে একটি পয়েন্ট নিলাম। এইভাবে পয়েন্টটা নেওয়ার পর এই যে স্টক সাইজটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে ধরে আমরা 15 মতো রাখতে পারি, একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে। 13 মতো 14 মতো এরকম রাখি, 13 রাখলাম। তারপর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেবো। এইভাবে এক্সপান্ড করলাম। তারপরে এটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি অবশ্য। এটাকে এই সাইডে একটু নিচে নামিয়ে নিই, অথবা একটু বড় করতে পারি অবশ্য। শিফট ধরে একটু বড় করে নিই, তারপর একটু নিচে নামিয়ে নিই। এরকমটা রাখার পর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এর যে উপরের দুটো পয়েন্ট আছে এটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব এবং প্রথমে যে দুটো পয়েন্ট আছে এটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর গোলাকার পয়েন্টটাকে নিচের দিকে নামিয়ে দিলে এটা দেখেন চতুর্দিকে আমাদের গোল হয়ে যাবে। তারপর নিচের যে পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করে এটাকে একটু উপরে নিচে দিতে পারি, এরকমটা রাখি। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি হয়ে গেল। তো এটাকে আমরা অনলাইন স্ট্যাটাস আইকন বলতে পারি। এটা দিয়ে আমাদের অ্যাক্টিভিটি বোঝায়। তো এবার আমরা আমাদের যে পরবর্তী আইকন আছে ব্লক আইকন যেটাকে আমরা বলি, এটাকে আমরা তৈরি করতে পারবো। তো এটাকে তৈরি করার জন্য আমরা প্রথমেই এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর এই যে আমাদের ইলিপটা আছে এটাকে সিলেক্ট করে আমরা চাইলে এর কালারটা স্টক কালার করে দিতে পারি, অথবা আমরা এখানে এই ইলিপটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল-সি দিয়ে এটাকে কপি করতে পারি এবং কন্ট্রোল-এফ দিয়ে এটাকে পেস্ট করে দিতে পারি এবং শিফট অল্টা ধরে এই ইলিপটাকে আমরা একটু ছোটো করে নেব। এইভাবে একটু ছোটো করলাম। এইভাবে ছোটো করার পর এই দুটো ইলিপকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে আসবো। তারপর অল্টা ধরে এই মাঝের অংশটুকু আমরা কেটে দিলে এরকমটা দেখাবে। তো এরকমটা রাখবো। এরকমটা রাখার পর আমরা এখানে পেন টুলে ক্লিক করতে পারি, অথবা আমরা রেক্ট্যাঙ্গুলারও ক্লিক করতে পারি। যা খুশি আপনারাও করতে পারেন। তো আমরা পেন টুলে ক্লিক করলাম। তারপর আমরা এইখানে একটি পয়েন্ট নেব। এইখানে একটি পয়েন্ট নিই, অথবা আমরা বাড়তি করে একটি পয়েন্ট নিতে পারি অবশ্য। তারপর আমরা এখানে একটি পয়েন্ট নিয়ে আমরা একটি লাইন নিলাম। তারপর এই যে আমাদের লাইনটি আছে এর কালারটা স্টক কালার করে দিলাম এবং এর স্টক সাইজটা একটু বাড়িয়ে দিব। এটাকে ধরেন আমরা 15 মতো রাখতে পারি। এটাকে 15 রাখলাম। 15 রেখে এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টটাকে এটাকে এক্সপান্ড করে দেবো। এইভাবে এক্সপান্ড করলাম। তারপর এই দুটোকে শিফট ধরে সিলেক্ট করে অথবা এমনিতে সিলেক্ট করে শেপ বিল্ডারে আসবো এবং অল্টা ধরে বাড়তি যে আমাদের অংশটুকু আছে এটাকে আমরা কেটে দেবো এবং চাইলে আমরা এটাকে একটা শেপে করে নিতে পারি। এভাবে একটা শেপে করে নেওয়ার পর দেখেন আমাদের যে 5 নম্বর আইকনটি ছিল সেটাও কিন্তু হয়ে গেল। এই দেখেন আমাদের তৈরি করা 5টি আইকন। তো এগুলো কিন্তু খুবই সহজ ছিল। যারা একদম নতুন তারাও কিন্তু এইরকম আইকনগুলো তৈরি করতে পারবেন। আমরা কিন্তু দেখেন একটা শেপ বা একটা ডিজাইন তৈরি করেছি, সেটা থেকে হালকা একটু সামান্য পরিবর্তন করে আমরা এই 5টি আইকন তৈরি করলাম। আপনারা এরকম যে ইউজার আইকনগুলো আছে সেগুলো আপনারা সামান্য পরিবর্তন করেই তৈরি করতে পারবেন। এখানে বেশি কিছু করতে হবে না। এমন না যে এগুলো তৈরি করার জন্য আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অভিজ্ঞ হতে হবে, এমনটা কিন্তু না। আপনারা নতুনরাও চাইলে এরকম আইকন তৈরি করতে পারবেন। তো এগুলোর চাহিদা অ্যাডোবি স্টক, ভেরিফিক্স, শাটারস্টক সব জায়গাতেই আছে এবং থাকবে। তো এখানে আপনাদের বোঝানোর জন্য আমি বড় একটি আর্টবোর্ড নিয়েছি। আপনারা চাইলে এই সামান্য 5টি আইকন ধরার জন্য আপনারা চাইলে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এমন আর্টবোর্ড নিতে পারেন।
তো আপনার আর্টবোর্ডটা নিজের পছন্দ মতো নিয়ে নেবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন এবং বুঝেছেন। আজকে আর বেশি কথা বলবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।